ঠিক আছে। আরে মানে মেয়েটি খুঁড়ি কে কইল খুরি তাহলে ওরা ভালো ডেট ঠেঙ্গে নি কয় আরে ডেট থেকে নে ও খুঁড়ি একটি পা ছোট রয়েছে খুরি হ্যাঁ শুনো ভাই লেঙ্গা এই কন্যাকে দিয়ে যদি পুত্রের বিবাহ দিল বলো ভাই আচ্ছা মন্দ বলবে আমার জাতি করতে ভাই আমি বলছি এটাই ভালো হবে কেন ভালো হবে আপনি বুঝলেন না না দেখেন সদাগর মশাই এই বৌমাকে যদি ঘরে নিয়ে আসেন আপনি ঘরে আচ্ছা বিয়ে করে নিয়ে আসেন ঘরে বেশ প্রতি মাসে মাসে মাইরি বলছে সদাগর মশাই কি আগে বোধহয় 1000 টাকা এখন 1200 টাকা বোধহয় কি 1200 টাকা পাবো হ্যান্ডিক্যাপ ভাতা হিসাবে আরে লেঙ্গা ওই সামান্য টাকার জন্য খুঁড়ি পাত্রী দিয়ে আমি আমার ছেলের বিবাহ দেবো ওটা একটা টাকার কাজ চলে আসবে শোনো ভাই লেঙ্গা যার আথারে ধন পাতারে শুকায় আচ্ছা কত হীরা মুক্তা মানিক চম্পকে আমার গোড়াগড়ি যায় আচ্ছা আর তুমি বলছো ওই খুঁড়ি পাত্রীর সঙ্গে আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ দিতে শোনো ভাই লেঙ্গা আচ্ছা বলে আজ আমি পুত্রবধূ বরণের জন্য সর্বপ্রথম এই ধর্ম দিকে যাত্রা করেছিলাম ধর্ম দিকে যাত্রা আমার শুভ হলো না কেমন করে কেমন করে সর্বপ্রথমে যেখানে ধর্ম দিকে গেলাম সর্বপ্রথমে অশুভ ছায়া দেখতে পেলাম আমাদের বাধা পড়ে গেল হ্যাঁ তাহলে মস্তকে ঠিকিল চাল আজকের যাত্রা না হয় ভাই না হয় ভাই তাই বলছি ভাই এবার চলো আমার দেশে ফিরে যাব আচ্ছা দেশে ফিরে গিয়ে পুনরায় আবার যাত্রা শুরু করবো আবার পুনরায় যাত্রা শুরু হ্যাঁ ভাই চলেন তাহলে কি করে যাবে চলেন চলেন কিন্তু ভাই লেঙ্গা সদাগর মশাই বলো আমি আর হাঁটতে পারছি না কেন 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 আমার খিদা পেয়েছে আর ও তো খিদে পেয়েছে হ্যাঁ হাঁপাই গেছি বলবে তো খিদে ভাই আমাকেও পেয়েছে আপনাকে পেয়েছে হ্যাঁ ওই যে দেখা যায় দক্ষিণ দিকে একটি সরোবর হ্যাঁ দেখা যাচ্ছে সরোবরের পাশে দেখতে পাচ্ছ একটি বটবৃক্ষ বটবৃক্ষ ওই চলো ওই সরোবরে স্নান করবো স্নান করার পর বটবৃক্ষে ছায়া বসে বিশ্রাম করে কিছু খেয়ে দেশের সাধু আমরা ওই দেশে ফিরে যাব চলে চলে আরে কই না পাইয়া সাধু দেশে ফিরে যাও বটবৃক্ষের তলায় সাধু বসি আজিরা হরপে রাখে সাধু আর সব নিয়ে বহুলা খেলে সারি সারি সব নিয়ে বহুলা খেলে সারি সারি সেইখানে গেল যেন বিধ বাবামণি আর ব্রাহ্মণীর বেহুলা যেন দেখিবারে পায় ব্রাহ্মণীর বেহুলা যেন দেখিবারে পায় হস্তাঙ্গে বসিয়া বেহুলা মজা নয় একি আজ কেন জানি না বাড়িতে মন বসছে না তাই কি করি না সখীদেরকে ডেকে দেখি সখী ও সখী সখী আসছি ডাকছিস হ্যাঁ দেখ না আজ
আজ বাড়িতে বসে কেন জানি না ভালো লাগছে না, তাই আমি ভেবেছি আজ সর্বসখী মিলে ফুল বাগানে ঘুরতে যাব। ঘুরতে যাব? বেশ, ঠিক আছে, কিন্তু এভাবে যাব না, সুরছন্দে যাব সখী। ঠিক বলেছিস, ফুল বাগান যাওয়ার রাস্তাটা অনেক, এইভাবে যাওয়ার ইচ্ছে করবে না। তাই বলছি সখী, বল তুই একটি গান গা, সেই গানের তালে তালে আমরা সবাই মিলে সেই ফুল বাগানে যাব। বেশ, তাই হবে, চল। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ওকে দেখতে তোমায় মন চাইছে।
বাড়িতে পৌঁছে গেছে, এসে তো পড়েছি, চল একটু বসে বিশ্রাম করি। বেশ চল। হরে কৃষ্ণ দয়ালো মাধব চার করব না গাও দেবো গো, যাই পুষ্প বাগানে গিয়ে পুষ্প চরণ করে গিয়ে নিয়ে আসি। এদেরকে তো কখনো দেখিনি, যাই তো গিয়ে নাম জিজ্ঞাসা করে আসি। ও মা, এদিকে এসো তো। আমায় ডাকছো মা? হ্যাঁ, বলো। তোমার নাম কি গো মা? আমার নাম বুড়িমা। আমার নাম জানো কি? না না, আমি তোমার নাম জানি না। বুড়িমা আমার নাম জানো কি? বলছি তো আমি তোমার নাম জানি না। আরে বাবা, আমি তোমায় জিজ্ঞাসা করছি না, আমার নামটাই হলো জানকী। ও, তোমার নামটাই হলো জানকী? হ্যাঁ মা, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ তাহলে আসি। এসো। বেশ। সই, আমি ওদিকে যাচ্ছি, কেমন? ও মা, এদিকে এসো তো। আমি ডাকছি বুড়িমা। হ্যাঁ বলো। তোমার নাম কি গো মা? বুড়িমা আমার নাম, দেখো বুড়িমা, আমি হলাম আরিয়া বংশের মেয়ে, তাই তো আমার নাম হলো ভাতার মারি কটকটি। এইটা আবার কেমন নাম মা? বুড়িমা, আমার স্বামী বেশি দিন লাস্টিং দেয় না, তাই এই নাম। ও, বুঝতে পেরেছি। বেশ, এসো। আসি। ও মা, এদিকে এসো তো। বলো বুড়িমা। তোমার নাম কি গো মা? বুড়িমা বলবো? হ্যাঁ বলো মা, বলো। বুড়িমা বলবো? বলছো তো, বলো মা, বলো, সুন্দরভাবে বলো। বুড়িমা আমার নাম শুনবে না? হ্যাঁ শুনবো, বলো মা, বলো। তবে শোনো, আমার নাম বলবো। বলছি তো, বলো বলো বলো। বুড়িমা বলছি তো আমার নাম বলবো। হ্যাঁ বলো মা, বলো বলো, তোমার নাম বলো। বুড়িমা আমি বলছি আমার নাম বলবো। আমিও তো সেটাই বলছি, বলো। বুড়িমা আমার নামটাই বলবো। ও, তোমার নামটা হলো বলবো? হ্যাঁ। বেশ, এসো। কিন্তু তোমার নাম কি গো বুড়িমা? আমার নাম শুনবে? হ্যাঁ। বেশ, আমার নাম হলো বিশ্বসতী হারাঙ্কালী। ও বাবা, এটা তোমার নাম? হ্যাঁ। অনেক সুন্দর, আমি আসছি বুড়িমা। ও মা, এদিকে এসো তো। আমায় ডাকছো মা? হ্যাঁ বলো। তোমার নাম কি গো মা? আমার নাম বুড়িমা শুনবে? হ্যাঁ শুনবো মা, বলো। বেশ শোনো মাগো, আমার নাম কামিনী কাঞ্চন বালা দত্ত। কি? কামরা কামড়ি শিয়ালের গর্ত? বুড়িমা কই, আমি তো সেটা বলিনি। বুড়িমা আমি বলছি আমার নাম কামিনী কাঞ্চন বালা দত্ত। আমি তো সেটাই বলছি, কামরা কামড়ি শিয়ালের গর্ত। বুড়িমা দেখো, আমার নামটাই হলো কামিনী কাঞ্চন বালা দত্ত। ও, বুঝতে পেরেছি, তোমার নামটাই হলো কামিনী কাঞ্চন বালা দত্ত। হ্যাঁ বুঝতে পেরেছো। আসি। ওরে বাবারে, এদের যে এমন না, আমি তো বুঝতেই পারছি না। এদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক দূর হয়ে গেল। চাই এখন আমিও ঘরে ফিরে যাই। কি রে, ওখানে না আরেকজন আছে, যাই তো গিয়ে নাম জিজ্ঞাসা করে আসি। ও মা, এদিকে এসো তো। আমায় ডাকছো মা? হ্যাঁ। বলো। তোমার মন খারাপ কেন মা? মন খারাপ? হ্যাঁ। না গো মা, আমার মন খারাপ না। নিশ্চয়ই
তোর বাবা মা তোকে বকা দিয়েছে তাই না মা? না গো মা, তুমি ভুল ভাবছো। আমার বাবা মা আমায় খুব ভালোবাসে, কখনোই বকা দেয় না। মা গো, তোমার নাম কি গো মা? আমার নাম, হ্যাঁ, আমার নাম বিপুলা। ও তোমার নাম বিপুলা? হ্যাঁ গো মা। যেমন ভগবান রূপ দিয়েছে তোর বাবা মা বেঁচে কুচে নাম রেখেছে। তাই বুঝি? হ্যাঁ, একটু দাঁড়াও তোমার, একটু দাঁড়াও। দেখি দেখি কার নাম ওজন না লাগে। মাগো, আমি তোমাকে একটি কথা বলতে পারি মা? বলো। মাগো, তোমার কি বিয়ে হয়েছে মা? না গো মা, আমার বিয়ে হয়নি। ছি 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 ছি, হ্যাঁ তো ছাড়ি কলঙ্কিনী। তোর থেকে যারা ছোট, মোর থেকে যারা ছোট, তারা হলো সুহাদি পথি, আর তুই হেলো মাইয়া, তোর করে নাই পতি। না গো মা, না, তুমি এইভাবে বলো না। ও গো মা, মই তো কুমারী, না জানো মোর দেহাটা ও জাননি শাসারো জানি মই মা আর কি বাবা তো করি যে আমি স্বামী বড় পাই গো মা। মা গো, আমার অনেক ভুল হয়ে গেছে মা। আমি না জেনে না শুনে তোমায় অনেক বকা দিয়েছি তাই না মা? আমাকে ক্ষমা করো মা গো, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, এইভাবে বলো না। মা গো, তুমি সরোবরে বেঁচে চাও? হ্যাঁ গো মা। বেশ, তো সুবিধাকে নিয়ে যাও তোমার বাবার সরোবরে। তোমার বাবার সরোবরে গিয়ে করবি স্নান, সমস্যা পাবে। তুই যে বড় ভাগ্যবান মা। মা গো, তোমার কথা যদি সত্যি হয়, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। দেখো, সখীরা ওইদিকে খেলছে, আমিও যাই। এসো। তোমরা আমায় চিনতে পেরেছো? তোমরা আমায় কেউ চিনতে পারোনি। আমি হলাম সেই দেবী মনসা। একটি চাঁদবাবু পুজো দেখেছিলাম, চাঁদবাবু পুজো না দিয়ে চরণ অপমান করে, তাই তো চাঁদের সামনে প্রতিজ্ঞা করেছি বিবাহ রাত্রিতে লক্ষ্মীদেরকে দর্শন করবো। তাই চাঁদ আজ পুত্রবধূ না পেয়ে চম্পকনগর ফিরে আসছে। তাই তো বিপুলাকে পাঠিয়ে দিলাম ওর বাবার সরোবরে চাঁদের সামনে শুধু প্রমাণ করার জন্য। যাই, এখন আমিও যাই ওর বাবার সরোবরে।